গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে হচ্ছে সানডে। সানডে আমরা সকালে, হাপ্পু ততক্ষণ ঘুমোচ্ছিল, আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। ওই ডিম পাউরুটি খেলাম আজকে। রান্না অনেকটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, একটা পনিরের তরকারি করেছি। আর আরেকটা যেটা রান্না করব আমি আজকে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব যে সেটা কি রান্না করছি। আর তারপরে আরও কিছু কথা আছে। আচ্ছা, আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে একটা তরকারি। কুমড়ো শাক তো এটা তো জানেনই। এখানে আমি করেছি কি, পাতাটাকে আগে ধুয়ে রেখেছি, পাতাটাকে আলাদা করে রেখেছি, আর ডাঁটাগুলো মানে স্টেমসগুলোকে আলাদা করে রেখেছি। স্টেমসগুলোকে আমি অল্প একটু ব্লাঞ্চও করে নিয়েছি, মানে একদম দেখুন যেন একটুখানি নরম হয়ে থাকে, না একদম শক্ত শক্ত হলে এইটা হতে অনেকক্ষণ সময় লেগে যায়। তাই জন্যে ব্লাঞ্চ করে রেখেছি। ওই জন্য আমি সসপ্যানে এটাই দেখালাম। এটা ভাববেন না এটা কী হয়েছে, এটা হাপ্পু ভেঙে দিয়েছে। যাই হোক, এখানে ব্লাঞ্চ করে রাখা রয়েছে। এখানে পাতাটা ধুয়ে, পাতাটা 1 ঘন্টা আগেই ধুয়ে রেখেছিলাম, তো জলটা ঝরিয়ে রেখেছি। এরপরে হচ্ছে এখানে লাগবে হচ্ছে আপনার আলু লাগছে। আলুগুলোকে একটু লম্বা লম্বা, আজকে একটু অন্য সাইজে কাটলাম সবগুলোই। এগুলো একটু এরম সাইজের কেটেছি। কুমড়ো, মিষ্টি কুমড়ো আছে, এটা বেগুন আছে। আরেকটা জিনিস আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে আমি আজকে দিইনি, রাঙালু, সেটাও দিতে পারেন। এটা হলো মশলার জন্য আপনাদের লাগছে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, এটা 5 ফোড়ন, হলুদ, জিরে গুঁড়ো, আদা, নুন তো অবশ্যই লাগবে। এবার যেটা টুইস্ট অ্যান্ড টার্ন এটার মধ্যে আছে সেটাই হচ্ছে আপনাদের মুসুর ডাল লাগবে। আমার যা রয়েছে তাতে আমি এটা মোটামুটি 1 কাপ মতো মুসুর ডাল আমি নিয়েছি, আর তার সঙ্গে একটা লঙ্কা আমি দিয়েছি। এটাকে 1 ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে অবশ্যই একটু, পুরো একদম পেস্ট করবেন না, একটু মানে দানা দানা থাকবে সেরকম করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে আপনাদের গ্রাইন্ড করতে থাকবে, ঠিক আছে? মানে একটু গ্রেনস থাকবে, দানা দানা না থাকলে কিন্তু ভালো লাগবে না পেস্ট হয়ে গেলে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে একটু লাস্টে দেবো, সেটা এটা হচ্ছে নারকেল গুঁড়ো। নারকেল গুঁড়োটা আপনারা বাড়িতেই করতে পারেন। আমি যদিও এই নারকেল গুঁড়োটা আমি বলেই দিচ্ছি, এটা আমি বাইরে থেকেই নিয়ে এসেছি, আমি কিনে রেখেছি কিছুটা। এটা আমি দিয়েছি 2 টেবিল স্পুন নারকেল গুঁড়ো দিয়েছি। যে যতটা রান্না করবেন তাই অনুযায়ী, কারণ এতটা পাতা শুকিয়ে হয়ে গিয়ে এইটুকু হয়ে যাবে লাস্টের দিকে। এবার আমি দেখুন, এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি অলরেডি, এটাকে আমি তো দেখানোর জন্যে আপনাদের বললাম, আমি অলরেডি গ্রাইন্ড করে রেখে দিয়েছি। এই যে দেখছেন একটু দানা দানা মতো হয়ে আছে, একদম পুরো পেস্ট করিনি। এটা আমাদের লাগবে, আর এইটা লাগবে। এবার এই রান্নাটা পুরোটাই হবে সর্ষের তেলে। আচ্ছা, সর্ষের তেল আমাদের গরম হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন পুরো ধোঁয়া উঠছে। প্রথমে আমি দেবো হচ্ছে তেজপাতা, এবার শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আপনারা জানেন আমার আগে একবার একটা প্রবলেম হয়েছিল, শুকনো লঙ্কা ফেটে গিয়েছিল, আমি এই জন্য একটু ভেঙে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিলাম। এবারে এর মধ্যে, হাপ্পু যাও এখন এখান থেকে, হাপ্পু পরে এসো, তেল লাগবে তোমার। হাপ্পুর আওয়াজ পাবেন আপনারা, হাপ্পু এইমাত্র উঠেছে, উঠতো না, ওই পাশের বাড়ির একটা, পাশের ফ্ল্যাটের একজন বাচ্চা ওর সঙ্গে খেলে, ও এসছিল, ও ঘুমোতে থেকে ওর সামনে ড্রাম বাজাতে শুরু করেছে, তাই জন্য হাপ্পু উঠে পড়েছে। ঠিক আছে, আমরা 5 ফোড়নটা দিয়ে দিলাম। এরপরে আমি দেব হচ্ছে আদা। আদা কুচি দিয়েছি, আপনারা আদা পেস্টও দিতে পারেন। বেশি পুড়ে না যায়। প্রথম আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলুটা। আলুটাকে আমি হালকা করে একটু ফ্রাই করব।
আচ্ছা, আমি হালকা করে ফ্রাই করে দেখাচ্ছি, কারণ এখানে হাপ্পু খুব প্রবলেম করছে। আমি ওকেও একটু ঘরে নিয়ে যাই, তারপর আপনাদের সঙ্গে। ওকে, দেখুন আপনারা, এটা হয়ে গেছে, আলুটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এরপরে আমরা যেটা দেবো হচ্ছে এই ডাঁটাগুলোকে, মানে কুমড়ো শাকের ডাঁটাগুলোকে দিয়ে দেবো। এগুলোর জন্যে অন্তত 2-3 মিনিট আমার একটু সময় লাগবে। যদিও আমি ডাঁটাটাকে ব্রাঞ্চ করেছি, তাও আমার 2-3 মিনিট সময় লাগবে। এগুলো একটু নরম হোক, তারপরে আবার আমি আপনাদের সঙ্গে ফিরছি। আচ্ছা, 2 মিনিট হয়ে গেছে, এটা মোটামুটি নরম হয়ে গেছে। এরপরে আমরা দেবো হচ্ছে বেগুনটা। আমি এখানে অল্প দিচ্ছি সবগুলোই, আপনারা যেরকম পরিমাণে করবেন সেরকম পরিমাণে সবজিগুলো দেবেন। বেশি ভাজতে লাগবে না, একটু নাড়াচাড়া করলেই হবে। পরে কুমড়োটাকেও আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন হয়ে গেছে এগুলোকে মেশানো। এরপরে দেব হচ্ছে আমরা নুন। নুনটা স্বাদ মতো দেবেন। যদি আপনারা যেটা ডালটা যেটা আপনারা গ্রাইন্ড করেছেন সেটার মধ্যে যদি নুন দিয়ে থাকেন, তাহলে কিন্তু নুনটা ভেবে চিনতে দেবেন, আর নাহলে আপনারা এটার মধ্যে দেবেন। আমি ওখানে নুন দিইনি। আর যে যতটা ঝাল খেতে চায়, ওই ডালটা যখন বাটবেন তার মধ্যেই সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর মিষ্টি আমি এখানে কিছু অ্যাড করছি না। চিনি অনেকে দেয়, চিনি আমি অ্যাড করছি না, কারণ অলরেডি মিষ্টি কুমড়ো আছে, মানে কুমড়ো এখানে আমার অলরেডি দেওয়া আছে, প্লাস আবার নারকেল পড়ছে। নারকেলের ইয়েটা আমি একটুখানি খেয়েও দেখলাম, ভালোই আছে, মিষ্টি মিষ্টিই আছে, তাই জন্য আমি বেশি মিষ্টি দিলাম না। আমি একসঙ্গেই হলুদ আর জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদ আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এরপরে আমি যেটা দিচ্ছি, এবার এটাকে একটু জল দিয়ে একটু চাপা দিয়ে রাখতে হবে 5 থেকে 6 মিনিট। জলের আন্দাজ কিছু বললাম না, সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা দেবেন। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। আমি ঢাকাটা যেহেতু আমি আপনারা বলেছিলাম আমি যে আমার কাঁচের ঢাকাটা হাফ ভেঙে ফেলেছে, তাই জন্য ঢাকাটা এখন স্টিলের ঢাকা দেখতে পাবেন না, তাই জন্য এটা আমি একটু বাড়িয়ে দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো। তাহলে 5-6 মিনিট পরে আবার আমরা ফিরবো। 5 মিনিট হয়ে গেছে আমাদের, এগুলো দেখুন সবগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো আর বেগুন সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না। এবার আমরা এই শাকটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমি আগে থেকেই দিইনি, এই একটা কারণেই দিইনি, কারণ নাহলে শাকটা বেশি গলে যায়।
এটা চিন্তা করবেন না, শাকটা নেবে যাবে এক্ষুনি, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই এক্ষুনি নেবে যাবে। তো এবার আমরা শাকটাকে দিয়ে অল্প একটু করে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ লাগবে না, 3 থেকে 4 মিনিট। তারপর এটা নেবে গেলে তারপর আমরা লাস্টে মুসুর ডাল বাটা আর ইয়েটা দেবো, কী বলে, কোকোনাটটা, মানে গ্রাইন্ড কোকোনাট, মানে নারকেল গুঁড়ো। তাই এটা আমরা একটু হতে দিই, আবার আমি 4 মিনিট পরে আপনাদের সঙ্গে ফিরছি। আমি 4 মিনিট বলেছিলাম, কিন্তু আমি 5 মিনিট পরেই ফিরলাম আপনাদের দেখানোর জন্যে যে এখন আমাদের এখানে কুমড়ো শাক থেকে একটু জল তো ছেড়েইছে। এইবার আমরা এইটা দিয়ে দেবো, মুসুর ডালের পেস্টটা দিয়ে দেবো, এবং দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে এটার মধ্যে আরও 3 থেকে 4 মিনিট সময় দেব। যখন একদম শুকনোর দিকে চলে আসবে, লাস্টে আমরা নারকেল গুঁড়োটা দেব। তা আমি বেশি করছি না, কারণ ভেঙে যাবে টুমড়োগুলো, তাই জন্য আস্তে আস্তে হতে দিই, তারপরে আপনাদের দেখাবো। আচ্ছা, এবার আপনারা দেখুন এখানে প্রায় হয়েই গেছে জিনিসটা। এবার প্রায় আর একটুখানি শুকিয়ে নামিয়ে দেবো, তাই জন্য আমি এখন এই যে কোকোনাট পাউডারটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু হালকা করে মিশিয়ে নেবেন। আস্তে আস্তে করবেন, যাতে বেশি না দরকার নেই, কারণ ভেঙে টেঙে যেতে পারে। আস্তে আস্তে করে নেবেন, করে এটাকে নামিয়ে দেখাচ্ছি। যে আপু এখানে ঘুরে বেড়াচ্ছে, এটা একটু হয়ে গেলে, শুকিয়ে গেলে আমি রেটিং করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, গরম গরম কুমড়ো শাকের তরকারি, মুসুর ডাল বাটা আর নারকেল গুঁড়ো দিয়ে তৈরি। আশা করি আপনাদের ভালো লাগবে। টেস্ট করে দেখেছি আমি, খারাপ লাগছে না, ভালোই লাগছে। আগেও করেছি, আজকে আমি টেস্ট করে দেখলাম যে কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা, যদি হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো সেই জায়গাটা। দেখলাম না, ঠিকই আছে। তাদের অবশ্যই একবার ট্রাই করবেন। ওকে, আজকের মতো এতটাই। কিছু বলার ছিল এটাই যে যারা আমাকে কমেন্টস করছেন, ভালোই কমেন্টস করছেন, কেউ কেন খারাপ কমেন্টস করেননি। যারা বাইরে আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, তারাও অনেকে লিখেছেন যে এটা ভালো হচ্ছে, ওটা ভালো হচ্ছে। থ্যাংক ইউ সব দিদিদের, আপনারা আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ আসছে। আপনাদের আমি নাম্বারটা শেয়ার করতে পারছি না, নাম্বারটা আমি পরে শেয়ার করব, এখন আমি শেয়ার করব না। যদি পারেন আপনারা আমার ফেসবুকে ফলো করবেন, আমি আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেব। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানে। লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন আ নেক্সট ব্লগ।